ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ তাআলা এই জায়গায় কোনো বেঈমানরে ডাক দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার মালিক আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এই জায়গায় কোনো কাফেররে ডাক দেয় নাই, কোনো নাসারারে ডাক দেয় নাই, কোনো বেঈমানরে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা যারা আমাদের রব আল্লাহরে মানি, বলেন তো আমাদের রব কে? আসমান জমিনের রব কে? আল্লাহ বলে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ আসমানের রব, আমি আল্লাহ জমিনের রব। যা দেখো এইগুলির রব আমি আল্লাহ, যা দেখো না এইগুলির রব আমি আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, ও ইমানদার, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে আমি আল্লাহর ওয়াজ। আল্লাহ বেঈমানদের ওয়াজ করে নাই। বেঈমান যারা ওদেরকে একটাই ওয়াজ সারা কোরআন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমরা যারা ঈমানদার আমাদেরকে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওয়াজ কইরা কইরা ডাক দেয়া কয় সাবধান, অন্যায় পথে যাইবি না, জিনার পথে যাইবি না, মদের পথে যাইবি না, জুয়ার পথে যাইবি না, সুদের পথে যাইবি না, ঘুষের পথে যাইবি না, মিথ্যা কথা বলবি না। কারণ হলো ঈমান আনছো, ঈমানটারে জিন্দা থাকতে মূল্যায়ন করো। এ যুবক ভাই, ঈমান এমন এক সম্পদের নাম। আপনার আমার নবী বলে জানো, যে ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নবী জানায়া দেয় জানো, যে ব্যক্তিটা জীবনে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইলো, ওই ব্যক্তিটার জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ সব গুনাহগুলিরে দয়া কইরা মাফ কইরা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী জানায়া দেয় জানো, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ শুধু মাফ করবে তাই নয়, তাই নয়, তোমার নামটা যদি জাহান্নামের খাতায় থাকে আমার আল্লাহ দয়া করে তোমার নামটারে জান্নাতের তালিকায় উঠায় দিবে। বলেন তো আমরা যারা আছি, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন না জাহান্নামে না জান্নাতে? আল্লাহ দয়া করে আমাদের সবাই রে জান্নাতের মালিক বানায় দিও। সবাই বলি আমিন। আপনার আমার নবীর কথা বলেন তো মিথ্যা না সত্য? আমার ভাষা বুঝতে অসুবিধা হয়, সাউন্ড না কমাইলে এতটুকু বুঝলেন না। সাউন্ড ভিতরে কম থাকলে ক্লিয়ার বোঝা যায়। আল্লাহর নবী জানায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, পড়তে থাকো, জান্নাতের ভিতরে চড়তে থাকো, চড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমার জান্নাতের ভিতরে চড়ো। দুনিয়ায় জিন্দা থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লও, মরার পরে জান্নাতের মালিক হয়ে যাও। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এখনো মুসলমান হয় না, জঙ্গে খাইবারের ময়দানে একজন কালো রাখাল দাঁড়ায় খায়, ও দু জাহানের বাদশাহ, আপনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি শেষ জামানার শেষ নবী। ও
ও দুজাহানের বাদশাহ, বলো তোমার মিশন কি, তোমার কাজ কি? আপনার আমার নবী জানায়া দেয়, ও বকরির রাখাল, আমার মিশন, আমার কাজ একটাই, আমার মানুষগুলি, আমার উম্মতগুলি, দুনিয়ার জমিনে বিচরণ করা মানুষগুলি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নিবে, আমি নবী হাতে দইরা আল্লাহর জান্নাতে নিব। মানুষের কাজ হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি নবীর কাজ হাতে দইরা আল্লাহর জান্নাতে নিব। কোন তো এমন একটা সংবাদ যদি আপনারা আমার একজন দেয়, বর্তমান যে আমাদের একটু আগে যে এমপির প্রার্থীর লোকেরা এসে গেছে, কথা কথা মনে করেন আর এমপি হয়ে গেল, এমপি হওয়ার পরে আপনার এলাকা দেখা গেলে, এই আজকে থেকে তুই না আমার লোক, তোর টেনশন নাই, যেমন আছে এমনি চলিস, কোন তো পুলিশ টুলিশ কোনো হেডাম আছে? সাধারণ একটা মেম্বারের পরিচয় দিতে পারলে কি পাওয়া, আর অফিসে গেলে এই, কিন্তু রহমাতুল্লিল আলামিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আমি নবী জান্নাতে নিব। কথাটা কত সুন্দর। কালোরা কালরা ডাক দেখ, ও দু জাহানের সরদার, সত্যি কি আপনি যা বলছেন তা কি সত্যি? আমি যদি আপনার সামনে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লই, আল্লাহ কি মাফ করে দিবে? রসুল বলে, সাহাবী হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরে যাইও, জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী। সুবহানাল্লাহ। রাকালটা দেরি না করে ডাক দিয়ে কই, ও দুজাহানের সরদার, দেরি করে লাভ নাই, দেরি করে লাভ নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা নিলাম, আপনার আল্লাহ কি আসলে মাফ করে দিছে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এতদিন ছিলা তুমি একজন কালো রাকাল, এখন থেকে হয়ে গেছো আমার একজন প্রিয় সাহাবী, আমার একজন কালো সাহাবী। এ কালো সাহাবী, জানো যে মাত্র তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইছো, আগের জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিছে। নতুন সাহাবীরা ডাক দিয়া কয়, ও রাসূল বলেন বলেন, এখন আমার কাম কি, কি কাম? ভাষা বুঝেন আপনারা? আল্লাহর নবী কন, দেখো এখন নামাজের সময় না যে তোমারে বলবো নামাজ পড়ো, এখন রমজানের না যে তোমারে বলবো রোজা রাখো, এখন হজের সময় না যে তোমারে বলবো হজ করো, তুমি যদি চাও কি কাম? তাকে দেখো, জঙ্গে খাইবার শুরু হচ্ছে, খাইবারের মাঠে আমি রসুলের দিন জিন্দা করার জন্য কাফের এবং ইমানদারদের মাঝে লড়াই শুরু হবে, যুদ্ধ হবে। আপনাদের কাছে জানতে চাই, হকপন্থী উলামায়ে কেরাম যারা আছে তারা যদি বলে, আসো নবীর খতমে নবুয়াত জিন্দা রক্ষা করার জন্য, খতমে নবুয়াত রক্ষা করার জন্য, ইমান রক্ষা করার জন্য যে যা পারো ময়দানে নিয়ে নামো, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। নিজের জীবন চলে যাবে, ইমান দিব না। বলেন তো আমার আপনার জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আর একটু আওয়াজ দিয়ে কন্যা, জীবনের দাম না ইমানের দাম? কালো সাহাবীটারে ডাক দিয়ে কই, সাহাবী এই মুহূর্তে তুমি যদি পারো, আমি নবীর দিন রক্ষা করার জন্য ময়দানে যাও, ময়দানে যাও, তোমার কাঁধের তরবারিটা আমি নবীর পক্ষে উঁচু করে দাও। সাহাবীটা বড় চালাক ছিল, রাকাল হইল, চালাক ছিল, চালাক সাহাবী রসুল ডাক দিয়ে কয়, ওগো রসুল, আমি যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাই, দুই অবস্থা, হয়তো আমি মৃত্যুবরণ করব, নয়তো আমি জিন্দা ফিরব, হয় গাজী না হয় শহীদ, দুইটা দেখে একটা। যদি আমি গাজী হয়ে যাই, গনিমতের মাল নিয়ে আমি আমার বাড়িতে ফিরব, ভালো কথা। ও রাসূল বলো, যদি আমি মারা যাই, যদি আমি ইন্তেকাল হয়ে যায়, যদি আমি যুদ্ধের ময়দানে জীবনটা বিলিয়ে দেই, তাহলে আমার কি লাভ, আমি কি পাবো? আল্লাহর নবী
সাথে সাথে দেরি করে নাই, জবাবটা দিয়া কয়, কালো সাহাবী রে, আমি রসুল আমার আল্লাহর সাক্ষী রাইখা বললাম, তুই যদি তোর জীবনটারে আমি নবীর জন্য বিলাই দাও, আমি নবী হাসরের দিন হাতে দইরা তোমারে জান্নাতে নিব। কালো সাহাবীটা আরেকটু সালাকি কইরা কয়, রসুল তাকায় দেখেন, আমি যে সারাদিন ছাগল রাখি, আমার শরীর থেকে ছাগলের লেদা, ছাগলের সেনা, বলেন তো ছাগলের লেদা, ছাগলের সেনা, যেটারে কয় লেদা বা সেনা, ফাঁক না না ফাঁক? পিছনেরা কয় না, এরা বাড়ি করে দিও না ফাঁক, কই না লেদা এবং সেনা এই দুইটা ফাঁক না না ফাঁক? সাহাবীরা ডাক দিয়ে গো গো দু জাহানের সরদার, বলো আমার গা থেকে দুর্গন্ধ বাহির হয়, আমি এখন গোসল করব, পবিত্রতা অর্জন করব, এই সময়টা আমার হাতে নাই, কারণ জঙ্গে খাইবার শুরু হয়ে যাচ্ছে। ও দু জাহানের সরদার, আমি যদি আমার গায়ে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধওয়ালা গা নিয়ে যদি শহীদ হয়ে যায়, মারা যায়, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কন্না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবী, আমার আল্লাহ একজন মানুষের সুরতের দিকে তাকায় না, আমার আল্লাহ একজন মানুষের দেহের দিকে তাকায় না, একজন মানুষের পোশাকের দিকে আমার আল্লাহ তাকায় না। আমার আল্লাহ বান্দার ক্ষমতার চেয়ার কত আছে এই দিকে আমার আল্লাহ তাকায় না। আমার আল্লাহ বান্দার কি পরিমাণ টাকা আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, এই দিকে আমার আল্লাহ তাকায় না। আমার আল্লাহ বান্দাটার কলবটার দিকে তাকায় থাকে, বান্দাটার কলবটার দিকে তাকায় থাকে, কলবটা কত পবিত্র, জবানটা কত পবিত্র, আমলটা কত সুন্দর, আমার আল্লাহ এই দিকে তাকায় থাকে। ও আমার নতুন সাহাবী, যাও যাও, তুমি যদি আমার দিন রক্ষা করার জন্য মৃত্যুবরণ করো, শাহাদত বরণ করো, আমি নবী হাতে দইরা আল্লাহর জান্নাতে তোমারে ঢুকাবো। সাহাবীটা তরবারিটা উঁচু কইরা নবীরে ডাক দেয়া কই, রসুল চললাম সালাম, চললাম সালাম। ও রসুল, যদি আল্লাহ কবুল করে আর জমিনে দেখা হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। আপনাদের কাছে জানতে চাই, আমরা জান্নাতে যাইতাম, আশা আছে না নাই? যদি জান্নাতে যাওয়া লাগে একটা বিষয় খেয়াল রাখবেন, নিজের জীবনের চাইতে ইমানটারে মূল্য দিতে হবে। জীবন একটা যাজ্ঞা না, কি হয়েছে, কিন্তু ইমানও একটা, এই ইমান চলে গেলে আর ইমান পাওয়ার আশা নাই। এজন্য আজকের আমার আলোচ্যকৃত আয়াতে আল্লাহ বেঈমানরে ওয়াজ করে নাই, আল্লাহ কয় ইমানদার সাবধান, হালাল বউ ছাড়া হারামের দ্বারা যাইও না। কিন্তু বেঈমানরে কইছে না যে তোরা যাইস না, বেঈমানরা তো পূজা মণ্ডপ হইলো, মা ভূত জামাই মেয়ে একসাথে বুঝতে থাকে, হেরারে ওয়াজ আল্লাহর না, হেরারে একটাই ওয়াজ, আগে ইমান আনো, ইমান আনলে পরে বাকি ওয়াজ। কিন্তু আমরা যারা ইমান আনছি, আমরা দেখো সাবধান, আমার তেলাওয়াত আলোচ্য আল্লাহ সাবধান ইমানদার সাবধান, হারাম পথে যাইস না। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা ডাক দিয়ে কই, রসুল চললাম, দেখা হবে আল্লাহর জান্নাতের ময়দানে, জান্নাতের ময়দানে। সাহাবীটা তরবারিটা উঁচু করে জঙ্গে খাইবারে শরীক হয়ে গেল। খাইবারের যুদ্ধ চলতে 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 বিকাল হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, টাইমা গেল। যারা মুসলমান, যারা শাহাদত বরণ করেছে, এদের লাশগুলি আনার জন্য সাহাবায়ে কেরাম সামনে আগাচ্ছে। সব লাশগুলি তারা শনাক্ত করলো, চিনলো, একত্র করলো। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে এমন একজন মানুষের লাশ, যে মানুষটার চেহারা আমরা কোনোদিন দেখি নাই,
ওই মানুষটার গা থেকে সেনা এবং লেদার দুর্গন্ধ বাহির হচ্ছে। ওই মানুষটা বড় কালো, বড় বিশ্রী, তারে মুসলমান ধরা যায় না, কারণ সে তো মুসলমান হওয়ার পরে আমাদের সাথে সাক্ষাৎ করে নাই, মোলাকাত করে নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আমরা তো কেউ তারে চিনি না, চলো চলো আমাদের দু জাহানের বাদশার কাছে চলো, আমরা দুই জাহানের বাদশার কাছে যাব, দুই জাহানের বাদশারে গিয়ে বলবো, ও দু জাহানের সরদার, একজন লাশ আমরা পাইলাম যারা আমরা কেউ চিনি না, আপনি চলেন একটু চিনেন কিনা দেখি। আল্লাহর নবীর কাছে আইসাম সাহাবায়ে কেরাম ডাক দিয়ে গো নবী আমার, একটা লাশ আছে বড় কালো, এই লাশটা চেহারাটা দেখতে বড় বিশ্রী, তার গা থেকে লেদা এবং সেনার দুর্গন্ধ বাহির হচ্ছে, আমরা কেউ তারে চিনতে পারলাম না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসা শুরু করছে। নবী কই কাঁদতো, হাসতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার নবীর কাছে বললাম, নবী তার কথা শুই না হাসলো কেন? নবীরে কেউ জিগাইবে সাহস পাই নাই, চললো, নবীও চললো, সাহাবারাও চললো। ওই কালো লাশটার সামনে আইসা নবী একবার লাশের চেহারার দিকে তাকায়, আর একবার আরশের দিকে তাকায়, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার লাশের চেহারার দিকে তাকায়, আরেকবার আরশের দিকে তাকায়। চেহারার দিকে তাকাইয়া আরশের দিকে তাকাইয়া নবী আরো মুস্কি মুস্কি হাসে। নবীর হাসি দেখার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে গো দু জাহানের সরদার, বুঝলাম না গো পয়গম্বর, ওই মানুষটারে আমরা কেউ চিনলাম না, আমাদের বড় পরিচিত, কিন্তু আপনি যেভাবে হাসতেছেন মনে হচ্ছে আপনার বড় পরিচিত, বুঝলাম না। তার চেহারার দিকে একবার তাকান, আর আরশের দিকে একবার তাকান, আপনি নবী হাসতেছেন, বুঝলাম না। আল্লাহর নবী হাইসা দিয়া কয়, সাহাবারা রে, তোমরা কেমনে বুঝবা? আরশের দিকে তাকায় তাকায় দেখি আমার আল্লাহ আমার কালো সাহাবীর চেহারার দিকে তাকায়া তাকায়া হাসে। আমি আরশের দিকে তাকায় দেখি আমার আল্লাহ হাসে, আমি হাসি, আমার আল্লাহ হাসে। ও আমার সাহাবায়ে কেরাম, জানো এইটা বড় একটা আশ্চর্য জান্নাতি সাহাবী, যার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ নাই, একটা তেলাওয়াতের আয়াতের তেলাওয়াতের সব নাই, একটা রোজার সব নাই, হজের সব নাই। বড় আশ্চর্য সাহাবী, বড় আশ্চর্য জান্নাতি। আমি কেন হাসতেছি জানো? আমি নবী তার সাথে ওয়াদা দিয়েছিলাম, সে যদি ঈমান আনার পরে আমি নবীর দিন জিন্দা রক্ষা করার জন্য, জিন্দা রাখার জন্য, আমি নবীর দিনের জন্য নিজের জীবনটারে বিলায়া দেয়, আমি নবী তারে হাতে দইরা আল্লাহর জান্নাতের ভিতরে নিব, ওয়াদা দিয়েছিলাম। কিন্তু আমি লক্ষ্য করতেছি ওই লাশটারে জান্নাতের হুরেরা জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও ফানি বান্ডা এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আর জীবনে আশা হয় কিনা জানি না, হতে পারে এটাই জীবনের প্রথম, এটাই জীবনের শেষ। হায়াত মৌত রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কখন কোন জায়গায় নিবে, কিভাবে মরণ দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর হস্তে দুইটা পায়ে দইরা অনুরোধ কইরা যায়, যুবক ভাই সাবধান সাবধান, ইমান চাইরো না, ইমান চাইরো না। নিজের জীবনটার বিনিময়ে হলেও ইমানটারে দইরা রাইখো, নিজের জীবনটার বিনিময়ে হলো ইমানটারে দইরা রাইখো। কোন সুরতে ইমান নিয়া কবরে যাইও, আশা করি আল্লাহ কবরটারে জান্নাত বানায় দিবে। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিযুন নিসা কারহা।
সাবধান ইমানদার বেড়াইন যারা আছো শুনো, তোমরা তোমাদের বউ ছাড়া অন্য কাউরে জোরপূর্বকভাবে গ্রহণ কইরো না। একটা জামানা ছিল পয়গম্বরের জামানার আগে, তখনকার মানুষগুলির যদি কোনো পুরুষ মারা যাইত, বেড়া মারা যাইত, তার যে বিবাহিত বউ আছে, এই বউ মনে করেন এই গ্লাসটা বউ, এই বউটা জামাই মরার সাথে সাথে বিধবা হয়ে গেছে। তখন যদি আমরা থাকতাম, আমরা গিয়ে আগলস আমি একটা চাদর ফালায়া দিতাম, বউটা আমার, নাউজুবিল্লাহ কইতেন। এই একটা জমানা আসিন। এই আয়াতের শানে নজুল এরকমভাবে লেখছে, কোনো পুরুষ যদি মারা যাইতো তো ওই পুরুষের যে একটা বউ আছে না, এই বউটা তো বিধবা কাঁদতেছে, জেসা কেউ যায় উপরে একটা চাদর ধরে দিত, বউটা হেয়ার হয়ে যেত। কন এই যে আনছে এটা কি হালাল হইছে? আরেকবার আর বউ জামাই মরছে, বেটি বিধবা, এই বেটিতে যায় একটা চাদর ফালায় গায়, আজকে থেকে তুই আমার বউ, নাউজুবিল্লাহ কইতেন। শুধু তাই না, সূরা মাউনের যে আমাদের আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন সূরাটা, এই সূরা মাউনের শানে নজুলের মাঝে এইটার সাথে মিল রাইখা একটা তাফসীর আছে এমন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরের হালত, আবু জাহেল উকবা সাইবা তাদের জমানা, তখন নবীর দিন প্রসিদ্ধ হয় নাই। কোনো মানুষ যদি মারা যাইতো, আবু জাহেল মানুষের বাড়িতে যাইতো, কোনো পুরুষ মারা গেলে আবু জাহেল মারা যাওয়ার আগে পুরুষটার পাশে গিয়ে কইতো, ভাই সাহ আপনি তো সখরে তো ফুরে গেছো, মইরে যাবে, মইরে যাও, টেনশন নাই, আমি আছি না। বাটা যায় কই, দাই মইরে যা, আমি তো আছেই। কোন সুরতে খালি মুরব্বীরা মরতো, আর এই বাড়া বউটা যদি একটু সুন্দর সুন্দর হইতো, টান দিলে যেত, আয় তুই নিয়ে আমার বউ, নাউজুবিল্লাহ কইতেন না। মানে সম্পত্তিও নিত, বউও নিত। আল্লাহ কয় সাবধান, এই যে জাহিলিয়াতের যুগ একটা আসিন, যে যুগের মাঝে মহিলাদের সম্মান বলতে ছিলই না। বলেন একটা জমানা এমন আসিন না? এখন আর আমরা মা বোনরা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান, আমরার কাছ তো ফা, এরপরেও দেখবেন হেরার একটা ট্যাং আমরা গারো রাখে। আপনারা লাগাত না, আমরা সিলেটের হালতটা দেখি আর কি, যেটা মহিলারা জামাই সাধ্য মতো সম্মান দেওয়ার পরেও কিছু হইলে কয় গোলামের ফোত লাল গড় কিন্তু ফাড়াইয়া দিমু। লাল গড় বুঝুননি, মামুর বাড়ি জেলকানা, কিছু হইলেই কয় গোলামের ফোত রেডি হইস, ফাড়াইয়া দিমু। উনিশ তো 20 হইতে না, জামাই বউ কোনো মুহূর্তে একটু খাদ্যে ঠুটতে। মুরব্বীর একটা কথা আছে, নেত্রকোনার একটা বাসা এরকম, নেত্রকোনার একটা বাসা এরকম যে 2 ফাতিল একত্র থাকলে এক ফাতিল আরেক ফাতিলের সাথে বাড়ি লাগতেই পারে। এটা আমাদের নেত্রকোনার একটা বাসা। এই যে জামাই বউ এখনো থাকলে তো স্বাভাবিক একটু কাজ্যে উজ্জ্ব হইতে পারেই, কিন্তু দেখা গেছে রাত্রেবেলা কাজ্য হয়েছে, সকালে বউ রুমাল নাহার মাঝে দিয়ে বাপের বাড়ি যাইছে, সন্ধ্যার আগে পুলিশ খাড়া। বিষয় কি? মনো নাই, রাত্রে যে কোনটা করছিলে গোলামের ফুত, মনো নাই, যা হেন যা হোর বাড়ি যা। এই যে একটা খাসলত বেটেনদের, বেটেন যদি একটাবার বুঝতো যে আমরার সম্মান কই আসিন আর আল্লাহ কই আনছে, আমি আশা করি কোনো মহিলা জামাইয়ের সাথে বেয়াদবি করতো না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আইয়ামে জাহিলিয়াত যে যুগটারে বলা হয়, রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার আগের যে যুগটা ছিল, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগের যে যুগটা ছিল, এই যুগটা এমন হালত ছিল যেই জামানার মাঝে কোনো মহিলা জন্ম নিলে, কোনো মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর ওই মেয়েটারে আর জিন্দা রাখা হতো না, জিন্দা রাখা হতো না। মেয়েটা জন্ম নেওয়ার সাথে সাথে তারে জিন্দা মাটির তলে দাফন করা হইতো। আল্লাহ তাআলা তার নবীরে দিয়া জানায় দেয়, সাবধান, যে মহিলারে তোমরা এত অবহেলা করো, ওই মহিলাদের সম্মান ইসলাম অনেক উপরে উঠাইয়া দিছে। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের জামানায় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, রাসূলের
দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বইসা বইসা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও কালবি, কাঁদো কেন? কাদার কারণ কি? বলে, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন, ইসলাম গ্রহণ করে নেই। আল্লাহর নবী নিজের হাতে তারে কালিমা পড়াইলো, মুসলমান হয়ে গেল। দাহিয়ান আগে যেভাবে কাঁদছিল এর সাইতে তাদের কান্না আরো বাইরে গেল। আল্লাহর নবী জিগায়, দাহিয়া, আগে তো কাঁদছিলা, বেঈমান ছিলা, এখন কাঁদো কেন? এখন কাঁদো কেন? দাহিয়াতুল কালবে ডাক দিয়া কয়, ও দু জাহানের সরদার, বলো বলো, আমি যে ঈমান আনলাম, ঈমান আনার কারণে কি আমার আল্লাহ আমার আগের যত গুনাহ আছে, ঈমান আনার আগে যত গুনাহ আছে, সব গুনাহ আমার আল্লাহ মাফ করলো কিনা? আল্লাহর নবী কয়, দাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইছো, আগের জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ সব মাফ করে দিছে। দাহিয়া ডাক দিয়ে কয়, নবী আমার মন বলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিলেও একটা গুনাহ মাফ করবে না। গুনাহটা হলো আমি নিজের হাতে আমার 8-9 বৎসরের একটা কন্যা সন্তান রে, অপরূপ সুন্দরী মেয়েটারে নিজের হাতে জিন্দা দাফন করে আসছি। আমার মন বলে আমার আল্লাহ সব মাফ করলেও এইটা মাফ করবে না। নবী বলে, দাহিয়া, আল্লাহ সব মাফ করে দিছে। ভাষা বুঝেন আপনারা? নবী বলে, দাহিয়া, আগের জিন্দেগির যত গুনাহ ছিল আমার আল্লাহ সব মাফ করে দিছে। দাহিয়া কয়, নবী আমার মন বলে আমারটা মাফ করবে না। কেন জানেন? আমার মেয়েটা এত সুন্দরী ছিল, এত রূপবতী ছিল, আমার মেয়েটা এত গুণবতী ছিল। আমি যখন বাসায় থাকতাম আমার মেয়েটা আমারে আব্বু আব্বু বলে জড়াইয়া ধরতো, আমার মেয়েটা আমার বুকের মাঝে ঘুমাইতো, আমার মেয়েটা আমার ওজুর পানি দিত, হাত মুখ দেওয়ার জন্য পানি দিত, আমার মেয়েটা আমারে গামছা আগায় দিত, গোসলের সময় আমার কাপড় চোপড় আগায় দিত। ও দু জাহানের সরদার, আইয়া আমি জাহিলিয়াতের যুগে আমি ছিলাম, আমার বন্ধু বান্ধবদের টিটকারি মস্কারি সহ্য করতে না পাইরা আমার মেয়েটারে আমি জিন্দা দাফন করলাম। জানেননি গো পয়গম্বর, আমার মেয়েটারে যখন আমি কবরে ফেলে দিলাম, গর্তের ভিতরে ধাক্কা দিয়া ফেলে দিলাম, আমার মেয়েটারে আমি বড় একখানা পাথর হাতের মাঝে নিলাম, আমার মেয়ের চেহারাটার মাঝে পাথর দিয়ে ডিল মারলাম, আমার মেয়ের কপালটা ফাইটা রক্তটা আমি বাবার গায়ে লাগা গেল। বাহিরে সাউন্ড দেও, ও ভাই বাহিরে সাউন্ড দেও। আমি না বলছি বাহিরে সাউন্ড না দিলে তো শুনতো না। বাহিরে সাউন্ড দেও, বাহিরে দিন ভাই। অপারেটর ভাই নাই এনো নাই ভাই, বাহিরে দে। আল্লাহ আমরা সবাইরে মাফ করো, কবুল করো, কন্যা আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দু জাহানের সরদার, আমি যখন পাথরটারে আমার মেয়ের মাথা কপালের মাঝে ডিল মারলাম, আঘাত করলাম, আমার মেয়ের কপালটা ফাইটা গেল, রক্ত বাহির হইয়া আমি বাবার চেহারার মাঝে আইসা পইরা গেল। আমার মেয়েটা আমার ডাক দিয়ে কই, আব্বু, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো গুনাহ করি নাই, ও বাবা, আমার কি আমার জীবনটারে ভিক্ষা দেওয়া যায় না? আমি অন্য শহরে চলে যাব। বাবা গো, যতদিন বেঁচে থাকবো কোনোদিন তুমি বাবার মেয়ে হিসেবে পরিচয় দিব না। ও বাবা,
মেয়ে হিসাবে জন্ম নেওয়াটাই কি আমার অপরাধ? ও নবী আমার জানো, আমার মেয়েটা আমারে বারবার জীবন ভিক্ষা চাওয়ার পরেও আমি প্রচণ্ড বাবা তারে জীবনটারে ভিক্ষা দিতে পারি নাই, নিজের হাতে তারে দাফন করলাম, মাইরা আসলাম। আমার মন বলে আমার জিন্দেগির যত গুনাহ আছে সব আমার আল্লাহ মাফ করে দিলেও এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না, কারণ নিজের হাতে মেয়েটারে দাফন করলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইছো, আমার আল্লাহ এই গুনাহ সহ জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই যুবক ভাই, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিযুন নিসাআ কারহা, তোমরা জোরপূর্বকভাবে কোনো মহিলারে গ্রহণ কইরো না, আইনো না। তোমরা জোরপূর্বকভাবে কোনো মহিলারে নিজের অধীনস্থ করে নিও না। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা কিন্তু একজন আরেকজনের প্রতি সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ বলে, স্বামী স্ত্রী যারা আছো শোনো, তোমরা একজন আরেকজনের প্রতি ভালো ব্যবহার করবা। রসুল বলে, ও স্বামী, বউয়ের রাগ হইছে, তোমারে তুমি নিয়ন্ত্রণ করো। রসুল বলে, ও স্ত্রী, তোমার স্বামীর রাগ বাড়ছে, তোমারে তুমি নিয়ন্ত্রণ করো। এর মানে হলো একজনের রাগ বাইরে গেছে আরেকজন কম, আরেকজনের বাড়ছে আরেকজন কম। দুজন যদি একসাথে রাগ করো তাহলে আর এই সংসার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের কপাল ভালো বানায় দেন যে সমস্ত মানুষগুলির ঘরের পরিবারটা ভালো হয়। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর নবীর একজন সাহাবীর বিবি, স্বামী স্ত্রী দুইজন গভীর রজনীতে ঘুমের ঘরে ঘুমাইল। গভীর রজনীতে সাহাবী এক ঘুম ভাঙ্গার পরে বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমারে কি এক গ্লাস পানি পান করাইবা? আমরা অনেক সময় কই না ঘুমের মাঝে ওইটা, ও বিবি আমারে কি এক গ্লাস পানি পান করাইবা? ও ভাই, বিবিটাও নবীর সাহাবী, স্বামীটাও নবীর সাহাবী, দুজন আল্লাহর রসুলের প্রেমিক। স্বামীটা বলার সাথে সাথে স্ত্রীটা লাভ দিয়া ওইটা কলসের কাছে গেল, পাতিলের কাছে গেল, গিয়া দেখে পানি নাই, পানি নাই। ঘরের ভিতরে টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নাই, বহু দূর থেকে পানি আনা লাগে। আস্তে করে বিবিটা কলসটারে হাতের মাঝে নিয়া দূর থেকে পানি গিয়া আনলো। পানি আনার পরে লক্ষ্য করে দেখে স্বামী আবার ঘুমের ঘরে ঘুমায়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবাদের জিন্দেগিগুলি আমাদের জন্য শিক্ষা। বর্তমান জামানায় অর্ধ রজনীতে যদি জামায় কয়, এ বউ এক গ্লাস পানি দে, বউ কইব তোমার হাত নাই। আপনার এলাকাত না, বাংলাদেশের ডিজিটাল যুগের ডিজিটাল মা বোনরা, আমরা মা চাচিরা কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা মা চাচিরা আমি দেখছি এখনো আমার আব্বা আমার আম্মা এদের মাঝে এত মিল। আব্বাই কিছু কইলে মা রেডি, মানে উপস্থিত। বর্তমান জমানার যারা আছে আইন খাইতারো না, একটু টেবিলও বাট্টি নাই লয়ে খাইতারো না, একের আমার কামলি ভাইছে গুলামের ফুতে কিস্তে হইলে হরমাইশ দিলা, হরমাইশ কিছু হইলে আদেশ দিলা, নিজে কইরে খাইতারো না। না মা, ফরদার আলের মা সাবধান, বাবারাও সাবধান, বেদিরে বান্দি বানায় এলাইও না। আপনারা এলাকার নাই, কিছু কিছু এলাকায় তো আলহামদুলিল্লাহ 200-250 এলাকায় তো আল্লাহ তাআলা প্রতি সিজনে ঘুরায় দেখি, মানে বউরে দিয়া এমনভাবে কাম করানি করা বান্দি বিডি ফেট। এটা না তোমার বউ, এটা না তোমার অর্ধাঙ্গিনী, এটার প্রতি তুমি একটু খেয়াল রাখো, তাহলে না হে তোমার প্রতি খেয়াল রাখছো। অন বেডিরে বানাইবা কামলি, পরে বেডি করতিও কামলা সাজ, আমি তোরে খাওয়াইতাম, তুই খাইতে খা। আল্লাহ আমাদের হেদায়েত দাও, বুঝ দাও, কন্যা আমিন।
কষ্ট পাইতেছেন মনে হয় কথাগুলি, কিছু করার নাই তো। বলেন তো আমাদের পরিবার, আমাদের বউ কি কামলি না আমার অর্ধাঙ্গিনী? আমার বউ কামলি না আমার বউ। আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, সেও আমার সাথে ভালো ব্যবহার করব। বউ যদি জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে, জামাই বউয়ের সাথে ভালো ব্যবহার করব। আর বউ যদি ভালো ব্যবহার না করে, জামাই উষ্টি করব। জামাই যদি ভালো ব্যবহার না করে, বউ উষ্টি করবো। পরে দুইটা মিলায় ফুরায় আগুন। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া কয়, এ বিবি, আমার কি এক গ্লাস পানি পান করানো যায় না? বিবিটা পানি আনলো। আনার পরে লক্ষ্য করে দেখে স্বামীটা ঘুমের ঘরে ঘুমায়া গেছে। বিবিটা পানির গ্লাসটারে হাতের মাঝে নিয়ে অপেক্ষার প্রহর গুনতেছে। আমার স্বামীটা গভীর রজনীতে উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন যদি তারে আমি জাগ্রত করি, তাহলে তার তাহাজ্জুদ পড়তে ব্যাঘাত ঘটবে। আবার আমি যদি গ্লাসটারে রাইখা ঘুমায় যাই, গভীর রজনীতে যদি আবার আমার স্বামীর তৃষ্ণা লাগে, তখন যদি পানি না পায় তার কষ্ট হবে। না না, আমার স্বামী নামক নিয়ামতটারে আমি কষ্ট দিতে পারি না। স্ত্রীটা পানির গ্লাসটারে হাতের মাঝে নিয়া সারাটা রাত মাথার পাশে দাঁড়ায় রইছে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীটাও নবীর সাহাবী, স্বামীটাও নবীর সাহাবী। একজন সাহাবীর জন্য আরেকজন সাহাবী, স্বামী নামক সাহাবীটার জন্য স্ত্রী নামক সাহাবীটা সারা রাত পানির গ্লাসটারে হাতের মাঝে নিয়ে দাঁড়ায় রইল। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, স্বামীর ঘুম ভাঙ্গিয়া গেছে। স্বামী ডাক দিয়া কয়, এ বিবি, তোমার হাতে পানির গ্লাস কেন? তুমি এই জায়গায় দাঁড়ায় রইলা কেন? বিবিরা ডাক দিয়া কয়, স্বামী আমার, অর্ধ রজনীতে আপনি আমার কাছে পানি চাইছিলেন। পানি পাত্রের মাঝে দেখি পানি নাই। পানি আনার জন্য কুয়ায় গেছিলাম। আইসা দেখি আপনি ঘুমায় গেছেন, ডাক দেই নাই। কারণ আপনার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই। আবার আমি ঘুমিয়ে গেলে যদি পানি চান, আবার আপনার কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নাই, পানি নিয়ে দাঁড়ায় রইছি। স্বামীটা খুশি হইয়া কয়, আলহামদুলিল্লাহ, তোমার মতো একটা নেককারনী বউ আমার কপালে আছে, মালিকের কাছে শুকরিয়া। বিবি রে, বল বল, আমি তোমার ব্যবহারে খুশি হয়ে গেছি। এখন তুমি আমার কাছে কি চাও, চাইয়া লাও। যা চাইবা খুশি হইয়া আমি তোমারে তাই দিয়া দিমু। অনেক সময় আসে না, জামাই খুশি হইয়া বউয়ের ইচ্ছা মতন দে। কারণ জামাই বউ একজন আরেকজনের ইচ্ছা। আমি কিন্তু একটা কথাই কইছি, বউটা আমার, আরেকবার না। তা আমার বউটারে যদি কামলি বানায় দিই, তা আমারও তো কামলাই বানায় রাখবো বউটা। আমরা বেড়াইনদের খাসলত, আপনার না, আমরা বেড়াইনদের খাসলত বাড়ি ঘর আসি যতক্ষণ সিরা ফারা লিংডা উংডা যে কাপড়গুলি আছে ময়লা আবর্জনা ইডি ভরে কামলার মতন ফইরে দাহি। রাস্তাঘাটে বার হইতাম, একেবারে টাইট ফেট প্যান্ট শার্ট নতুন জামা ফিন্দে হুর বাড়ি যাইতেছি। মানে এমনি যাই আর কি, আমরা বুঝা যেত হুর বাড়ি যাইতেছি। আর বউর দ্বারা তাহি কোনো শুরুতে একমতো কাপড় জামা ফিন্দে। আমরা মাছ আসিরারও খাসলতটা এটা, যতক্ষণ জামাইয়ের সামনে তাহে গরতাহে সিরা ফারা ফুরান দুরান ময়লা আবর্জনা কাপড় ফিন্দে। আর বাইরে গেলে মনে হয় যেন আসমানে ফরি যাইতেছে। পরে এই সিরা ফারা খাসলতটা দেখা জামাই করে ঘরের ডা ছেড়ে তো বাইরের দিয়ে বেলা, আর বউটাও কো বাইরের দিয়ে আমার ঘরের ডা সাথে বাইরের ডাই বেলা, মানে ফুরাডায় আওলা যাওলা। ওই তো আসিন যাডা, ওই আছে আরেকটা নিয়ম ছিল। জামাই মাঝে মাঝে বউয়ের সামনে সাজ্জে উজ্জা থাকতো, বউডারও মাঝে মাঝে সাজা উজা রাখতো। একজনে আরেকজনের প্রেম ভালোবাসা বাড়তো। সামনে তাহে খাচ্ছত, বাইরে গেলে আসমানে ফরি আর ফরা। আল্লাহ আমরা বুঝ দাও কন্যা, আমিন। এই ওয়াজ কিন্তু কেউ করতো না, এইভাবে বাংলা ভাষায় কেউ করতো না। আল্লাহর নবীর সাহাবীটা বলে, বিবি আমার, বলো তুমি কি চাও, খুশি হইয়া বলো। যা চাইবা আমি স্বামী হিসেবে স্ত্রীর তাই দিয়া দিমু। দেখেন স্ত্রীটা আল্লাহওয়ালা। স্ত্রীটা তার স্বামীর ডাক দেয়া কয়, স্বামী আমার,
সত্যি কি যা চাই তাই দিবা? কহ ও স্বামী, যদি দেওয়া লাগে অন্য কিছু না, তোমার অধীনে একটা জিনিস আছে, তালাক দেওয়ার অধিকারটা তোমার আছে, আমারে তালাক দিয়ালাও। কোন তো এমন বালা বউ কেউ তালাক দিত চা, যে বউটা রাত্রেবেলায় বহুদূর থেকে ফানি আই না জামাইয়ের লাগে সারা রাত অপেক্ষা করে, এই বউটারে কি কেউ তালাক দিত চায়? জামাই কই এটা কি কইলাতে, আর কিস্তা পাইছো না? কোন না এটাই পাইছি, কয়েক বছর হয়েছে তোমার কাছে বিয়ে পাইছি, তোমার কাছ থেকে এটাই চাই, তালাক দিয়া লাও। এখন এটা কেমনেতে? তুমি না আমার কলিজার বউ, আমি না তোমার কলিজার জামাই। কথাটা বাস্তব, কিন্তু তালাক দিয়া লাও। দিবা খুশি হতে এটা দিলাও। আল্লাহর নবী কয় পৃথিবীতে সব চাইতে একদম নিচু স্তরের জায়েজ জিনিসটার নাম তালাক। বউ যদি হারাম পদে যায় এটারে তালাক দেওয়া জায়েজ আছে, তবে একদম নিম্নে। পারতপক্ষে বউটারে তালাক দিও না, তালাক দিও না, তালাক দিও না। সাহাবীটা চৌকের পানি ছেড়ে দিয়া কয় বিবি আমার, আমি কি তোমারে দিমু বইলাও অপরাধ করলাম, তালাক চাইলা? ও বিবি, কেন তোমারে তালাক দিমু বুঝলাম না, কইমু না, তালাক দিয়ালাও। ও বিবি আমার, অসুবিধা নাই, চলো আমরা দুইজন নবীর দরবারে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমরা দুইজন নবীর দরবারে যাইয়া নবীর কাছে আমার মনের কথাটা বলবো, তোমার কথাটাও বলবা। নবী যদি বলে তালাক দিতে, তালাক দিয়া দিব, রাজিনী? কহ চলো, আমি রাজি আছি। দুজন নবীর উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাইতে না যাইতে গাছের মোড়ার সাথে উষ্টা কাইয়া স্বামীটা পড়ে গেল, পাওটা ভাঙ্গিয়া গেল। সাথে সাথে নিজের আঁচল চিরিয়া, কাপড়ের জামার আঁচল চিরিয়া জামাইয়ের পায়ের রক্ত বন্ধ করে জামাইয়ের পাও বাইদা বলে, চলো বাড়িতে চলো, চলো চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। জামাই বউ দুজন বাড়িতে আসলো। জামাইটা একমতো অচল হয়ে গেল, কিছুদিন ধরে কাম কাজ করতে পারে না। স্বামী ডাক দিয়া কয় বিবি আমার, তোমার জিনিসটা দিতাম, নবীর কাছে না যাইয়ে তো দিতে পারি না, চলো আমরা যাই, নবীর কাছে যাই, নবীরে গিয়া বলি। কিন্তু তোমার খেদমতগুলি বলা যায় না, আমি অচল হয়ে গেলাম, তোমার পায়ের উপরে বর কইরা আমি চলতে লাগলাম। আমি যখন অসহায় তখন তোমার দৃষ্টি দিয়া, তোমার গায়ের শক্তি দিয়া আমি চললাম, কিন্তু তুমি চাইছো তালাক দেওয়ার জন্য। আমরা চলো নবীর দরবারে যাই। বিবিটা স্বামীর ডাক দিয়া কয়, স্বামী আমার, চাইছিলাম এখন চাই না, চাইছিলাম এখন চাই না। কইটা গুন্ডাতে সুখে আসলাম তালাক চাইছো, দুঃখে আসি তালাক চাও না? বুঝলাম না বিবি, বুঝলাম না। সুখে আসিলাম কালি কইছো তালাক দিয়া লাও, এখন আমি অসুস্থ, আমি অচল, চলতে পারি না, তুমি প্রয়োজনে কাজ কইরা কইরা আমারে খাওয়াও, এখন বুঝি আমার কাছে তালাক চাও না? বুঝলাম না। বিবিটা ডাক দিয়া কয়, স্বামী আমার, স্মরণ করো, স্মরণ করো, আপনার আমার নবী ডাক দিয়া কয় যে মানুষটারে আল্লাহ যত পরিমাণ ভালোবাসে, ওই মানুষটারে আমার আল্লাহ ছোটোখাটো মুসিবত দিয়া দিয়া পরীক্ষা করে। আপনার বাড়িতে আসলাম, কয়েক বছর হয়ে গেল, রোগ বালাই আসলো না, মুসিবত আসলো না, মনে করলাম আল্লাহ নি নারাজ হয়ে গেছে, আল্লাহ নি নারাজ হয়ে গেছে। যে স্বামীটার উপরে আমার আল্লাহ নারাজ, ওই স্বামী আমি চাই না, ওই স্বামী আমি চাই না। আমার আল্লাহ নারাজ যে স্বামীর প্রতি আমি চাই না। জানো নি স্বামী আমার, মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে যখন স্বামী স্ত্রী দুইজন হাঁটছিলাম, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমারে ধাক্কা দিয়া পালায়া, একটু মুসিবতের মাঝে পালায়া জানায়া দিছে, তালাক চাইস না, তালাক চাইস না। সাহাবীটার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটা গোপন কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমরা যখন মেয়েরে বিবাহ দিতে যাই,
আমরা যখন আমাদের মেয়েদেরকে বিবাহ দিতে চাই খালি লক্ষ্য করি ছেলেরা গার্মেন্টসের চাকরি করে কিনা, বড় অফিসার হইছে কিনা, ডক্টর হইছে কিনা, টেহাওয়ালা আছে কিনা, ক্ষমতাওয়ালা আছে কিনা। একটাবার কি মুসলমান হিসাবে, ইমানদার হিসেবে এই মাইন্ডটা মাথায় ঢুকাইতে পারেন না যে ছেলের কাছে আমার মেয়েটারে বিবাহ দিচ্ছি, ছেলেটা কতটুকু দিনদার, কতটুকু ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আল্লাহর কোরআন পড়ে কিনা, হালাল পথে চলে কিনা, এই হিসাবটা কি একটাবার আপনি আমি করছি? গতকালকে যেন মাহফিল করতেছি, এন একবার আমার করতেছে, নুরুল আমিন বাবা দোয়া কইরো, মেয়েটারে বিয়ে দিছি, খুব সুখে আছে। চিন্তা করলাম যেহেতু সুখে আছে তোর সুখটাও তো একটু বুঝতে হইব। জিজ্ঞেসি কেমন সুখে আছে? আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাও গার্মেন্টস করে, জামাইটাও গার্মেন্টস করে, টিয়া পয়সার অভাব নেই, বালা সুখী আছে। এবারে আমারও একটা কৌতূহল জাগলো, জিগা এলে গার্মেন্টস টার্মেন্টস করে, চাচা কোরআন শরীফ পড়ছেননি? বারিন্দা তো গেছে না, কেমন সুখে আছে আপনার হিসাবটা মিলাইন। কপাল পোড়া মুরব্বী বাবা, মনে কষ্ট নিয়েন না কথাটা। আপনি যেই মেয়েটারে বিবাহ দিচ্ছেন, যার কাছে এই ছেলেটাও তো মুসলমান দাবি করে, কিন্তু তারই তো কয় মুসলমান, যার ভিতরে বন্দিগি আছে। ওই জিন্দিগি নয়, যে জিন্দিগিতে বন্দিগি নাই, ওই জিন্দিগি যে জিন্দিগিতে আছে বন্দিগি। ও মুরব্বী বাবা, আপনার মেয়েটারে বিবাহ দিবেন যে ছেলের কাছে টাকাওয়ালা দেখা দেন, আমি না করি না, ক্ষমতাওয়ালা দেখা দেন, আমি নিষেধ করি না, আপনি বড় সম্পদওয়ালা বংশ ভালোওয়ালা দেখা দেন, আমি না করি না। তবে আমি অদম আপনার 2টা পায়ে ধরে একটা দরখাস্ত রাখা যায়, ওই ছেলেটার কাছে বিবাহ দিন যেই ছেলেটা কোরআন পড়তে পারে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যার কাছে নামাজ নাই এরে তো মানুষ বলা যায় না। জানি না আমার এই কথাটা কোন পথে আপনারা নেন। যার কাছে নামাজ নাই এরে মানুষ কয় কেটা? আপনারা মানুষ কইল, আল্লাহ মানুষ কয় না। বলেন এই যে কোরআন, এই কোরআন কার? ভাষা বুঝেন না, কোরআন এটা কার? কোরআনও যা কইছে কি আমরা কইছি না আল্লাহ কইছে? এই কোরআনও আল্লাহ কর কুত্তার নামাজ নাই, গরু ছাগলের নামাজ নাই, কিন্তু মানুষ তোমার নামাজ আছে। কথাটা মনে কষ্ট নিয়েন না। আপনি বছরের পর বছর যা নামাজ পড়েন না, আবার আপনারে বড় মানুষ দাবি করেন। কে বলছে আপনি মানুষ? আপনার মাঝে আর গরু ছাগলের মাঝে ব্যবধানটা কোন জায়গায় আমারে দেখান? আপনার মাঝে আর কুকুর শিয়ালের মাঝে ব্যবধানটা কোন জায়গায় আমারে দেখান? বলেন জীবনে দেখছেন কুত্তা মসজিদে নামাজ পড়ছে? জানি না আপনারা দেখছেন কিনা, আমি দেখছি না। কুত্তা জীবনে মসজিদে নামাজ পড়ছে দেখছেন? কুত্তার নামাজ লাগে? মানুষ নামাজ লাগে। তো যেই মানুষটা নামাজ পড়ে না, এই মানুষটা আর কুত্তার মাঝে ব্যবধানটা আপনারা কই পাইছেন আমারে দেখান। আমার কাছে তো কোনো ব্যবধান লাগে না। কথাগুলি মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আমাদের মাফ করো, কবুল করো, বলেন না আমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, 10টা মিনিট দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম ওয়াশিরুহুন্না, ও গোলাম ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও যুবক, ও মুরব্বী, ও পুরুষ, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি দয়াশীল হইও, তোমাদের স্ত্রীদের প্রতি সহযোগীশীল হইও, তাদের প্রতি ভালো ব্যবহার কইরো, তাদের সাথে খারাপ ব্যবহার কইরো না। ও নারী, ও মহিলা, ও মা, তোমরা তোমাদের স্বামীদের প্রতি দয়াশীল হইও, তাদের সাথে গরম গরম মেজাজ দেখায়ও না। যাই না রাইখো, যে মানুষটা নিজের মেজাজটারে যত কন্ট্রোল করতে পারে স্ত্রীর কাছে বিশেষ করে, আমার আল্লাহ ওই মানুষটার মর্যাদা তত বাড়ায়া দেয়। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একদিন একজন বুজুর্গর বাড়িতে 2 জন মুরিদ গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে একজন মহিলা একটা ঝাড়ু হাতের মাঝে নিয়ে দরজার সামনে দাঁড়ায়া অপেক্ষার প্রহর গুনছে। একটু পরে পরে কয়, আয় খবর আছে, আয় খবর আছে।
মুরিদরা বাড়িতে গিয়া সালাম দিছে, সালাম দেওয়ান লাগতো না, আজকে আয়োগ খবর আছে। মুরিদরা কয় মা চিনলাম না, আপনি কে? চিনন লাগতো না, আয়োগ খবর আছে। ও মা আমাদের পীর সাহেবরে দেখছেন নি? পীর সাহেব কই? তোরা পীররে তোরা খুঁজে দেখ, আমি কই দাঁড়ি না, আজকে আয়োগ খবর আছে। আয়োগ কেডা? খবর আছে কার? এটা তো কইবেন তোরার পীরের। আচ্ছা কোন যে ব্যক্তিটার মুরিদ গেছে বাড়ির দ্বারো, এরা জানে পীর অনেক বড় একজন বুজুর্গ, কিন্তু বউহে লাড়ি একটা জারুয়া তুলে আয়োগ খবর আছে। কোন পীরের বউ যে এটা বোঝা যায় এর মাঝে? আমরা তো কই হুজুরের ব্যাপারে দাও, এরপর হুজুর এটা চলতেছে, হুজুরও যে কেন চলতেছে এটা হুজুর ভালো জানে। মুরিদরা কয়ে বুঝলাম না, আমাদের পীরের কি আপনি চিনেন না? চিনি, তোরা পীর যে কত বড় চিনি, যা তোরা যা, একটা বন্ড, একটা প্রতারক, একটা শয়তানের লেগে আসছে আমার দ্বারা, যা তোরা তুই। এদিকে আস্তাগফিরুল্লাহ, আমরা জানি কত বড় একজন পীর, আর মহিলার ব্যবহারটা দেওয়া কি খারাপ। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুরিদ দুইটা, একটা আর একটা কয় কুন্ডার কাছে আমরা মুরিদ হইছি, যার বউডার ব্যবহার এত খারাপ, না জানি এটা তলে তলে কত খারাপ। চল আমরা জঙ্গলে যাই। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তারা সামনে হাঁটতেছে, একটু যাইতে না যাইতে লক্ষ্য করে দেখে যে পীরের তালাশে তারা বাড়িতে গিয়েছিল, এই পীর বাঘের পিঠের উপরে ওইটা অজগর সাপের কাল্লায় দইরা সাপটারে চাবুক বানায়া বাঘটারে সোয়ারি বানায়া বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? একটা বাঘের পিঠে উঠে যে ব্যক্তিরা সাধারণ ওলি মনে করছেন, একটা অজগর সাপরে যে ব্যক্তিরা চাবুক বানায়া বাঘের ফিডা সাধারণ ওলি। এই দুইটা সামনে দাঁড়ায় কয় আস্তাগফিরুল্লাহ, খিতা হইছে? ও পীর সাহেব, ওই বাড়িটা কি আপনার না? বলে হ্যাঁ আমার। দরওয়াজায় একজন মহিলা ঝাড়ু নিয়ে বই রয়েছে, এটা কি আপনার বউ? কয় এটা আমার বউ। ও পীর সাহেব, বাড়িতে গেছিলাম, বউয়ের ব্যবহার তো বুঝছি আপনি যে খেডা, জঙ্গলে আইসে দেখি আপনি যে খেডা, বাড়িতে যাইয়া বুঝলাম আপনার 100টা দাম নাই, জঙ্গলে আইসে দেখি জঙ্গলের বাঘ ভাল্লুক আপনার অনুগত কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই 28 নাম্বার 1 বউডারে কি তালাক দেওয়া যায় না? আল্লাহর ওলিটা ডাক দিয়া কয় ও আমার মুরিদরা, তালাক দেওয়া যায়, কিন্তু এইটারে যদি আমি তালাক দেই, আমার আরেক মুসলমান বাইরে ঘরে গেলে ওই বাইডারে কষ্ট দিব। সুবহানাল্লাহ কইতেন না? এইটারে না হয় আমি তালাক দিয়া লাইলাম, এইটা তো আরেকটার কাছে বিয়া বইব, ওইটারে যায় কষ্ট দিব। আমি চাই না আমার একজন মুসলমান ভাই কষ্ট করুক, আমি এটা চাই না। এই জন্য আমি তার ব্যবহারটারে হজম কইরা লাইছি, আমারে আমি নিজে নিয়ন্ত্রণ রাখছি। মুরিদরা রে জানো, আজকে না হয় আমি আমার বউটারে তালাক দিয়ে দিলাম, তালাক দেওয়ার পরে আমার তার মাধ্যমে যে সন্তানগুলি আসছে, সন্তানগুলি বাবা হারাইবে, মা হারাইবে, অসহায় হয়ে যাবে। ওই সন্তানগুলি একদিন জমিনে দাঁড়ায় দাঁড়ায় বলবে আমার মা না খারাপই ছিল, বাপটা তো বালা ছিল, বাপটা কি আমরার প্রতি তাকাইল না? ও আমার ভক্তবৃন্দরা জানো জানো, আমার বউয়ের ব্যবহার অত্যন্ত খারাপ, আমার সাথে বড় অত্যাচার করে, আমারে বড় জুলুম করে, আমারে বড় নির্যাতন করে। সবগুলি আমি আমার আল্লাহর জন্য হজম করে নিছি। এই জন্য আমার আল্লাহ আমার যত জুলুম অত্যাচার প্রাণীদের উপরে তাদের মাঝে হজম করায় দিছে। এজন্য আমার গুড়া লাগে না, সোয়ারি লাগে না। আমি কোথাও যাইতে গেলে চাবুক বানাই সাপ আমার সোয়ারি হইয়া যাইবা, কারণ আমার বিবির